গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা শেয়ার করছি ব্রেকফাস্ট মেনু দেখিয়েই। এই যে যেটা দেখতেই পাচ্ছ, ইডলি, এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর সকালের খাবারটা খেয়ে বের হয়ে গিয়েছি আমরা একটা বাজারের জন্য। এই যে কলা নিতে এসেছি, বিভিন্ন রকমের সবজি। এই বাজারটা আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরেই বসে। আর বৃহস্পতিবারের দিনই বসবে এই হাটটা। গ্রাম থেকেই আসে বিভিন্ন রকমের শাকসবজি, ফল। তো সেটাই নিতে এসছি। এই যে লাল কলাটা দেখতে পাচ্ছ, এটা কেরালা স্পেশাল কলা, যেটা ওজনেও অনেক বেশি হয় আর খেতে অসম্ভব টেস্টি। আর সেই হারে কিন্তু এটা ভীষণ হেলদিও। তো এখান থেকে 3 পিস কলা নিয়েছিলাম, যেটা 850 গ্রাম পড়েছিল। মানে এইগুলো এতটাই হেভি হয়। আর দেখাচ্ছিলাম তোমাদের লাল কাঁঠাল। এই যে লম্বা কলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কেরালা স্পেশাল। এই প্রত্যেকটা কলা খেতে খুব টেস্টি হয়। কলা নিয়ে আমরা চলে এসেছি সবজি নিতে। তো এখান থেকে কিছু শাক, ধনেপাতা নিয়েছি, তারপর কিছু সবজি উঠিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এখান থেকে যা রান্না করার সেগুলো কাটাকুটি করে নেওয়া হচ্ছে। মা অলরেডি রান্না বসিয়েও দিয়েছে। মা আসায় এই একটা হেল্প হয়েছে আমার, যে আমার কিন্তু রান্না নিয়ে চিন্তা করা লাগছে না। বাইরে বের হয়ে গেলে মাকে বলে গেলে মা সেভাবে রান্না করে দিচ্ছে। তারপরে দুপুরে যা যা ছিল সেটা এবার শেয়ার করছি। এখানে ভাত রান্না হয়ে গেলে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ভাত। সেই সাথে করে নেওয়া হয়েছিল ঢেঁড়স ভাতে, যেটা ভীষণ প্রিয় আমার। এর সাথে ছিল গরমের দিনে পেঁপে, আলু, উচ্ছে শুক্তো। হয় শুক্তো নতুবা টক বা চাটনি কিন্তু থাকছেই গরমের দিনে। তো এইগুলোই আছে। এর সাথে আছে আমাদের পালং শাক, বিভিন্ন রকমের সবজি দিয়ে ঘন্ট করে নেওয়া হয়েছিল। আর ছিল বৃহস্পতিবারের দিন আমার আর আমার ছেলের প্রিয় আলু সয়াবিনের ঝোল। এর সাথে ছিল পাঁপড় ভাজা। তো আজকে দুপুরের মেনু এটাই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম, পাশে মা দুর্গার মন্দির আছে সেখানে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আয়ুষও এসেছিল আমাদের সাথে। তো এখানে আমরা মন্দিরে সন্ধ্যাবেলা এসে প্রণাম করে আবারও কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের ঘর থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ এটা। 10 মিনিটও হবে না, 7-8 মিনিট। তো সেখান থেকে ফেরার পথে নিয়ে নিচ্ছি 20 টাকার ফুল। ব্যাঙ্গালোরে কিন্তু ফুলের দামটা অনেক বেশি। আর এই যে 20 টাকা একদম অল্প হয়, যেটা আমাদের ওখানে হয়তো 5 টাকা বা 10 টাকাই হয়ে যায়। আয়ুষ একটা আইসক্রিম খাচ্ছে, গরমের দিন এখন। আর ভালোই গরম পড়েছে অন্য বছরের তুলনায়। তো আয়ুষ আইসক্রিম খেতে খেতে আমাদের সাথে এখন বাড়িতে ফিরছে। এই যে বাড়িতে চলে এসছি, আর এখানে দুধ জাল করে নেওয়া হয়েছে। কিছু উপকরণ এই যে, যেগুলো দিয়ে মা পিঠে তৈরি করবে। এরপরে আমি সন্ধ্যা দিচ্ছি ঘরে। যে ঠাকুরঘরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঠাকুরঘরটা আমরা যে ওনারের ঘর, সেই ওনারের। তো এই ঠাকুরঘরটা আর বেশি দিন পুজোও দিতে পারবো না আমি। এরপরে চলে এসছে যে মা পিঠে তৈরি করছে। মা করছে তেলের পিঠে, গুড় দিয়েই করছে, খেজুর গুড়েই করছে এটা। এই যে পিঠেগুলো তৈরি করে নিচ্ছে, আর লাস্টে কিছুটা ব্যাটার রেখেছে, এই দুটো কলা দিয়ে করবে তাই। কলা দিয়ে করে খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। তো পিঠে হয়ে গেলে আমি বাবাকে দিয়ে যাচ্ছি। এই যে বাবাকে দিয়ে দিয়েছি পিঠে। আর এই যে আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ওয়ারড্রপটা, এখানে জামা প্যান্ট গুলো এখন আমরা কোনটা কোনটা সাথে করে নিয়ে যাব আর কোনটা আমরা মুভার্স প্যাকার্সে দেব সেইগুলো দেখছিলাম। আজকালকের মধ্যে এইগুলোকেই কমিয়ে নিতে হবে, যা যা সাথে নেব সেইগুলো সিলেক্ট করে, তা না হলে বড্ড দেরি হয়ে যাবে। আর একবারের মতো আমি এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি, মানে পুরো রুমটায়। এই রুমটা আমরা 3 বছরের বেশি থেকেছি। খারাপ তো লাগে বটেই, কিন্তু কিছু করার নেই। ফিরে যাচ্ছি নিজেদেরই বাড়িতে। এই যে ওয়ারড্রপটার সাথে কিন্তু এরকম ড্রেসিং টেবিল একেবারেই দিয়ে দেওয়া, মানে অ্যাটাচ করে এরা তৈরি করে নিয়েছে, বেশ ভালো ডিজাইন। এরপরে চলে এসছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরেও যা ছিল বাজার, সেইগুলো একটু রেডি করে নেওয়া হচ্ছিল। এই যে